সিলেট এক আসনে হাফেজ মৌলানা তাজুল ইসলাম হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের 6টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলটি এবার দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে গঠিত প্রার্থী তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে দলটি। সিলেট 1 সিটি কর্পোরেশন ও সদর উপজেলা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান। সিলেট 2 বিশ্বনাথ ও উসমানীনগর আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুদ্দাসির আলী। সিলেট 3 দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে প্রার্থী হচ্ছেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন। সিলেট 4 কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা। সিলেট 5 জাকিগঞ্জ ও কানাইঘাট আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদ সদস্য মুফতি আবুল হাসান। সিলেট 6 গোপালগঞ্জ ও বিরিয়ানীবাজার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যুক্তরাজ্য নর্থ শাখার খেলাফত মজলিস সভাপতি মাওলানা সাদিকুর রহমান। দলটির নেতারা মনে করছেন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, ইসলামী আদর্শ বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ার লক্ষ্যে খেলাফত মজলিস মাঠে রয়েছে বলিষ্ঠ ভূমিকা নিয়ে। সিলেট অঞ্চলে দলের দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি ও জনসম্পৃক্ততাকে সামনে রেখেই তারা এবার নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, প্রচারণা ও জনসম্পৃক্ততা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে। খেলাফত মজলিসের পক্ষ থেকে তারা জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে তারা একটি ইতিবাচক ও আদর্শ ভিত্তিক রাজনৈতিক বার্তা পৌঁছাতে চান জনগণের কাছে।